বন্ধু, নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। আজকে নতুন একটি জায়গায় এসেছি, নাম মোবারকপুর মাঠপাড়া ভাস্কর বাওয়ালির বাড়িতে। তবে আজকে পরিবেশটা অন্য রকম। যারা বাড়িতে ছাগল পালন করছে, সামনের দিনগুলোতে তারা সম্পূর্ণ আগ্রহী যে আগামী দিনে তারা সুন্দর একটি খামার তৈরি করবে। আজকে বাড়ির ছাগল থেকে কি করে তারা খামারে যাচ্ছে এবং কেন যাচ্ছে খামারের উদ্দেশ্যে, সেই কথাটা আজকে দাদা ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণরূপে চিত্রসহ আমরা তুলে ধরব। বন্ধু, 2022 সাল আপনার খুব ভালো কাটুক এবং আগামী দিনগুলোতে আপনি আরও ভালো হয়ে উঠুন, আপনার খামারটা আরও ভালো থাক, সেই আশা নিয়ে আজকের প্রতিবেদনে আমি বিক্রম, সঙ্গে যে দাদাভাই ভাস্কর বাওয়ালি, বাড়ি মোবারকপুর মাঠপাড়া। তো দাদাভাইয়ের সঙ্গে আজকে কথা বলবো, তার যে ব্রিডগুলো আছে সেই ব্রিডগুলো আমরা দেখছি, পরপর সমস্ত ব্রিড দেখছি। আজকে সেই দাদাভাই বাড়ি থেকেই আগামী দিনে খামার করার যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনা এবং তার যে বিষয়গুলোর উপরে জোর দিয়ে আজকে খামারের দিকে আসছে, সেই বিষয়গুলোই আপনাদের তুলে ধরব এবং দাদা ভাইয়ের সঙ্গে সেই কথাগুলোই আজকে শেয়ার করব আমরা। ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। তো এই ছাগল পালন বাড়িতে কতদিন ধরে হচ্ছে? এই 3 বছর হবে। 3 বছর ধরে। হুম। তো আগামী দিনে তো আপনারা খামার একটা করতে হ্যাঁ, চাইছেন, করতে তাই তো? ইচ্ছে যে আছে। খামার গড়ার হ্যাঁ, ইচ্ছে আছে। হ্যাঁ তো ইচ্ছে। এই যে খামার কেন গড়বেন, কি জন্য আজকে বাড়ি থেকে খামার করতে চাইছেন, এই ব্যাপারটা যদি একটু মানুষকে বলেন। না দেখো এখন তো দেশের হাল তো ভালো না। হ্যাঁ, হ্যাঁ। লোকের জমিতে তো কাজ করার থেকে আমার একটা খামার করে যদি এখান থেকে কিছু পয়সা যদি ইনকাম করা যায়, আচ্ছা, আচ্ছা। সেই হিসেবে এখন 3 বছর করছি, সে দেখছি করা যায়। ঠিক আছে? জায়গাও আছে খামার করার মতন। আচ্ছা। এই শুরু করেছি এটাই। তো জায়গাটা তো দেখলাম খুবই একদম পূর্ণ একটা পরিবেশ, যেখানে মাঠ ঘাট একদম আপনার পুকুর সহ সমস্ত, মানে গ্রাম্য যে এরিয়া, ছাগলের জন্য যে পরিবেশটা দরকার একদম সেই পরিবেশটাই আপনার এইখানে আছে, যে কোনো সমস্যার কোনো জায়গা নেই। না, না এখানে কোনো সমস্যার কোনো জায়গা নেই। জায়গাটা অত্যন্ত ভালো জায়গায়। হ্যাঁ, মাঠ অত্যন্তই ঘাট, ভালো জায়গা। আবার এদিকে পুকুর আছে, হ্যাঁ, পাতা কোনো কিছুর অভাব নেই। মানে অভাবের অভাব কিছু কোনো নেই। কিছুই নেই তাহলে এখানে। ছাগল হ্যাঁ। পালন করে আপনি ৩ বছরে কি বুঝতে পারছেন? যে থেকে কি লাভ করা যায়, যার জন্য আপনি এগোচ্ছেন? হ্যাঁ, লাভ করা যায়। কিন্তু এর পিছনে সবসময় থাকতে হবে। আচ্ছা, পরিচর্যা করতে হবে। যদি পরিচর্যা ঠিকঠাক করা যায় তাহলে এর থেকে লাভ আছে। আমি লাভ যেটা আছে। মনে করি। আচ্ছা, আচ্ছা। এখন সবার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, হ্যাঁ। বাড়ির পরিবেশটা দেখেন, কত সুন্দর করে ছাগলগুলো এক জায়গায় রেখেছে। আজকে তিনি ছাগলের যে ট্রেটা করেছেন, নিজের হাতে তৈরি করেছেন কাঠ দিয়ে এবং প্লাই দিয়ে, সঙ্গে যে মেঝেটা করেছেন খুবই ঢাল করে, যেখানে ওদের মলমূত্র কিছুই দাঁড়াবে না, একবারে নিমেষেই পুকুরে নেমে যাবে প্রত্যেকটা সিস্টেম। আজকে দাদাভাই সামনে খামার উদ্যোগী প্রাণ মানুষ, তাই এর জন্যে ছাগলের জন্যে, ছাগলের খাবারের জন্য তিনি একটা মেশিন রেখেছেন। বন্ধু, আজকে দেখেন পরিকল্পনা বিভিন্নভাবে আপনারা করতে পারেন। পরিকল্পনায় আপনি কি পরিকল্পনা করবেন, আপনি কি ধরনের সিস্টেম করবেন, সেটা আপনার কাছে। আগামী দিনে খামারের জন্যে মেশিন কিনেছে দাদা, এই মেশিনটা কেমন কি কস্টিং চার্জ হ্যাঁ, করছে? ভালো। এই মেশিনটা টোটাল খরচা পড়েছে 30,000 টাকা। 30,000 টাকা। হ্যাঁ। তো এতে আপনার কাটিং কেমন হয়, মানে কয় ইঞ্চি করে হয়? এতে মানে এতে 1/2 ইঞ্চি হয়, ছোট যেটা 1/2 ইঞ্চি হয়, হা তারপরে 1 ইঞ্চি হয়। হাফ ইঞ্চি 1 সুন্দর ইঞ্চি কাটিং। হচ্ছে, হ্যাঁ, তাই তো? 1/2 মানে ইঞ্চি 1 সুন্দর ইঞ্চি। কাটিং হ্যাঁ, হয়। সুন্দর কাটিং তাহলে হয়। আগামী দিনে খামার হলে তো আর
আপনাকে ঘাস কাটার কোনো না, না, ভয়ের কোনো হ্যাঁ, কারণ ওই নেই। জন্যই এটা মানে করা যে ভবিষ্যতে আচ্ছা, একটা আচ্ছা, প্ল্যান আছে, ঠিক আছে? আচ্ছা। দিয়ে আগুনের। ও এখন দেখা যাক মানে কি ছাগল করে। নিয়ে এগোতে হ্যাঁ, চাইছেন। সকলে একটা এগোতে চাইছি। এই যে থাকার ঘর, প্রত্যেকটা জায়গা আমরা দেখাচ্ছি। থাকার ঘর, প্রত্যেকটা পরিবেশ খুব সুন্দর। উপরে লাইট লাগানো আছে, পাখার ব্যবস্থা করা আছে এবং এখানে সুন্দর করে মাচা করা আছে। মাচার নিচে ঢালাই করে মেঝে করা, যেখানে দেখেন একদম পরিষ্কার এবং পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে আছে এরা। এদের অসুবিধা বলতে কিছুই নেই। সামনে মুক্ত পরিবেশ, সেই মুক্ত পরিবেশের মাঝে গড়ে উঠছে ছাগল। আজকে দাদাভাই বিভিন্ন ধরনের ব্রিড রেখেছে সম্পূর্ণ বিদেশি ব্রিড। আজকে আমরা দেখছি বাংলার বুকে বিদেশি ব্রিড ঢুকছে। দেখুন এই যে দুটো মাদার ব্রিড, যারা বিদেশি ব্রিড, এই ব্রিডটাকে যদিও আপনাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে দাদাভাই নিয়ে এসছে। ব্রিডটা খুবই সুন্দর ব্রিড। এছাড়া আছে বিভিন্ন ধরনের দেশীয় ব্রিড এবং ক্রস ব্রিড, যারা পরস্পর খাচ্ছে, খাবার দেওয়া হয়েছে ট্রেতে। দেখেন প্রত্যেকটা বিষয় দাদাভাই খুব নিপুণতার সহিত করেছে, যেখানে গন্ধ এবং নোংরা কিছুই যেন নেই। এইভাবে তিনি আজকে ৩ বছর ধরে ছাগল পালন করে সফলতা দেখেছেন। বাড়ি তাই অনেক ছাগল তিনি নিজের হাতে তৈরি করেছেন। এই ছাগলগুলো কিছু ছেলের উদ্দেশ্যেও তিনি রেখেছেন। কোন ব্রিডগুলো সেল হচ্ছে আপনার? এটা এই একটা আছে, বন্ধু একটা মাদার ব্রিড দেখেন, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। মোটামুটি এইখানকার দেখেন এই সমস্ত ব্রিডগুলোই এই একটা সেলের আছে, উদ্দেশ্যে আছে। এই একটা আছে ক্রস ব্রিড। যেগুলো ক্রস ব্রিড আছে, আছে দেশীয় ব্রিড। এই ব্রিডগুলো আপনারা গ্রাম্য দরে কিনতে পারবেন। এই ব্রিডগুলো সম্পূর্ণ সেলের উদ্দেশ্যে আছে। এই ব্রিডগুলো সমস্ত, এটা খাসি, এই একটা খাসির বাচ্চা আছে, এটাও বিক্রি আছে। এই একটা মাদার ব্রিড, এটা আজকে বাড়িতে দাদা ভাইয়ের বাড়িতে ৫ বছর বা ৫ বছর হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা সবথেকে পুরনো। ৫ বছর, সবথেকে পুরনো একটা ব্রিড। এই ব্রিডটা তিনি বিক্রি করতে চায় না, কেননা মায়াই সমস্ত কিছু। ব্রিডকে তিনি মায়া দিয়ে তৈরি করেছেন। আজকে ব্রিড থেকে ভালো কিছু একটা পেয়েছেন, তাই আগামী দিনে দাদাভাই একটা খামারের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চাইছেন। এই আগামী দিনগুলো দাদাভাইয়ের যেন আরও ভালো হয়, আরও শুভ হয়। সামনে মনোরম পরিবেশ, পুকুর, তার পাশেই সুন্দর মাঠ, যেখানে হয়তো ১০০ বিঘের বা তারও বেশি ফাঁকা এরিয়া হবে, যেখানে ছাগল পালনের শ্রেষ্ঠ এবং সহজ পদ্ধতি, যেখানে ছাগল রোগমুক্ত থাকতে পারে, সেই রকম একটা পরিবেশেই গড়ে উঠছে খামার। তো বন্ধু, আজকের এই বার্তাটি এবং আজকের এই বৈচিত্র্যময় পরিবেশটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কেননা পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবে বিকেআর গোট ফার্ম। বন্ধু, আজকের বার্তাটি এইখানেই শেষ করব। দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে। নমস্কার বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।